সম্মানিত মেডিকেল টেকনোলজিস্ট ফ্রম মেডিকেল টেকনোলজি বৃন্দ, আপনারা দীর্ঘ 15.5 বছর দেখেছেন যে আমাদের এই টেকনোলজি জাতিকে ধীরে ধীরে ধ্বংস করার জন্য এই আওয়ামী দোসররা, এই রক্তপিপাসুরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের এই জাতির সাথে প্রতারণা করেছে। তারা এই প্রতারণার এক সময় একটা ফাঁদ তৈরি করেছিল। তার প্রথম দিন হচ্ছে যে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সংগঠন তারা তৈরি করেছিল, শেখ রাসেল, বঙ্গবন্ধু পরিষদ, বিভিন্ন কিছু। ইভেন সর্বশেষ তারা আমাদের মাদার সংগঠন যে বিএমপি, এইটা নিয়েও তারা ষড়যন্ত্র করেছে। তারা এইটাও বিভিন্নভাবে এক সময় একাধিক সংগঠনে তারা পরিণত করেছিল, যে যার মতো করে তাদের নিজেদের রিক্সা মেটানোর জন্য, নিজেদের স্বার্থ পূরণের জন্য। তো সর্বশেষ তারা একে একে সবাই ব্যর্থতা স্বীকার করে সর্বশেষ কারিগরি এবং কিছু এই আওয়ামী দালালরা মিলে সর্বশেষ করেছিল বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স। এটাও বিএমকে নাম দিয়ে তারা বিভিন্নভাবে অপকর্ম চালাতো। আমরা সর্বশেষ এইটাকেও মেডিকেল টেকনোলজি সমাজ ও বৈষম্য মেডিকেল টেকনোলজি ছাত্র সমাজ মিলে আমরা আজকে তাদের এই স্বপ্নকে নস্যাৎ করে দিয়েছি। আমরা আমাদের এই সংগঠনের যারা বর্তমান মহাসচিব বা সভাপতি আছেন, আমরা তাদের কাছ থেকে এসে তারা স্বেচ্ছাই এটা পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন এবং তারা ভুল স্বীকার করেছেন যে আমরা এতদিন এই জাতির সাথে প্রতারণা করেছি, ভুল করেছি। আমরা আপনাদেরকে এই স্বাক্ষরে কী লিখেছে তারা এটা পড়ে শোনাচ্ছি। অদ্য 4 সেপ্টেম্বর 2024 এই মানুষ স্বাক্ষর করিতেছি যে স্বাধীনতা মেডিকেল টেকনোলজি পরিষদ কর্তৃক গঠিত বিএমপিএ ব্যর্থ হওয়ার পর বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজি পরিষদ কর্তৃক বিএমপিএ গঠন করে, কিন্তু তারাও ব্যর্থ হওয়ায় বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমের সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন স্যারের মাধ্যমে বর্তমান বিএমপি অর্থাৎ বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যালায়েন্স বিএমপিএ গঠন করি। আমরাও জাতীয় দাবি বাস্তবায়নে সফল হতে পারি নাই। বর্তমান পরিস্থিতিতে বিদ্যমান বিএমপিএর সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করলাম। এইটা তারা ওই সময় ডাক্তার হয়ে যিনি খুনি অর্থাৎ খুনের নেতৃত্ব দিয়েছে, দালালের নেতৃত্বে এটা করেছিল তারা। আমরা এটাকে আজকে মঞ্জুর করে তাদের এই ষড়যন্ত্রকে আমরা মঞ্জুর করে দিয়েছি। আমরা আশা করি আপনাদেরকে এই মেডিকেল টেকনোলজি ভাই বোনদের বলতে চাই, মেডিকেল টেকনোলজি সমাজকে বলতে চাই যে আমরা যারা এই সপ্তাহ ন্যায়ের মধ্যে লড়াই করতেছি, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা এই মেডিকেল জাতির জন্য আলোর বিষয় তৈরি করে আমরা সবার সর্বসম্মতিক্রমে একটি মাদার সংগঠন, আমাদের যে ঐতিহ্যবাহী মাদার সংগঠন মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন বিএমজে, এটা আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে সংস্কার করে ভালো লোকের নেতৃত্বের মাধ্যমে আমরা করবো ইনশাআল্লাহ। এইগুলি আমি আমার শেষ করছি। এখন আমাদের আজকের এই বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট সমাজের অন্যতম কারিগর এবং যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের সোহেলের নামে আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমি মেডিকেল টেকনোলজিস্ট চিকিৎসা জগতের গুরুত্বপূর্ণ অংশ, রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ অংশ, যাদের সঠিক রোগ নির্ণয়ের সঠিক চিকিৎসা সেবা নির্ভর করে, সেই গোষ্ঠী জনশক্তি মেডিকেল টেকনোলজি দীর্ঘদিন থেকে যে বঞ্চনার শিকার হয়ে এসছে, এই বঞ্চনার অন্যতম অংশ ছিল আমাদের মধ্যে একটি শ্রেষ্ঠ অংশ, যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লিয়াজ করে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করে জাতির ক্ষতি সাধন করে এসছে। আজকে আমরা সেই ক্ষতি আর হতে দিতে পারি না। যে বৈষম্যকে কেন্দ্র করে সারা দেশে একটি বড় পরিবর্তন সংঘটিত হয়েছে, এই পরিবর্তনকে আমাদের টেকনোলজি জাতির মুক্তি উপলব্ধি হিসাবে আমরা কার্যকর করতে চাই। তার অংশ হিসাবে আজকে আমরা দেখছি জাতির জন্য 90 দিনের মধ্যে 2য় শ্রেণী পদমর্যাদা আদায় করে দেওয়া হবে। আপনারা ভোট দিন, 90 দিনের মধ্যে আমরা আপনাদেরকে 2য় শ্রেণী দিব। সেই স্লোগানকে সামনে নিয়ে যখন তারা একটি নির্বাচন করতে গিয়ে প্রশাসন অংশ নিল, সেই নির্বাচন পরবর্তী তারা আজকে প্রায় 14 বছর অতিক্রম হয়ে গেলেও লক্ষ্য করতে পারবে। তার অংশ হিসাবে আমরা দেখলাম প্রথমে স্বাধীনতা মেডিকেল টেকনোলজি পরিষদ দ্বারা জাতির স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেললো। এর ধারাবাহিকতা হিসেবে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজি পরিষদও তার কার্যক্রম শুরু করবে। পরবর্তীতে যখন প্রত্যেকে নিজ নিজ জায়গায় ব্যর্থতা প্রমাণিত হলো, তখন বিকল্প হিসাবে মেডিকেল টেকনোলজি অ্যালায়েন্স নামে নতুন একটি সংগঠনের কার্যক্রম আমরা দেখলাম। বন্ধুগণ, আজকে তাদের স্বাক্ষরের মধ্য দিয়ে যে বিএমপি অর্থাৎ অ্যালায়েন্সের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো। সুতরাং জাতির কাছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমাদের অনুরোধ, জনাব আব্দুল সামাদ, যিনি জনগণের কাছে টেকনোলজিদের কাছে পরিচিত, বিপ্লবী বিপ্লব, যিনি টেকনোলজি জাতির সংগ্রামী একই সাথে ঘনিষ্ঠভাবে নির্দিষ্টভাবে
অফিসিয়াল কার্যক্রমে সবসময় মনোনিবেশ করে থাকেন এবং জাতির সকল দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে তিনি অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করে থাকেন। ভাই সহ যারা জাতির গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে থাকেন তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, ওই সময় এই টেকনোলজি সমাজ জেগে উঠেছে, এদের জেগে ওঠাকে সাথে নিয়ে আপনাদের বিচক্ষণতাকে কাজে লাগিয়ে অনতি বিলম্বে বাংলাদেশ মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন পুনরুদ্যোগে নবগঠন করার মধ্যে দিয়ে জাতির নেতৃত্ব করবে। আপনাদের কাছে আমরা সর্বাত্মকভাবে আপনাদের কাছে অংশগ্রহণ করবো। যেখানেই বাধা আসবে সেখানে প্রতিরোধ করে তোলা হবে। আমাদের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। যেই রাজপথে নেমে এসেছি বিভিন্ন দাবি দেওয়া দেয় আমরা ইতিমধ্যেই সফলতার দিকে যাচ্ছি। আমরা আশা করি টেকনোলজি জাতির কাঙ্ক্ষিত মুক্তি আমাদের হাতে সবাইকে ধৈর্য ধারণ করে ঘনিষ্ঠতার সাথে সময় মতো প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমরা আমাদের আজকে এই আয়োজন এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।